সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু মুসা জীবন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল বাংলায়। দর্শক, আমরা জানি আমাদের দেশের যে বীমা কোম্পানিগুলো রয়েছে, প্রায় সময় দেখা যায় যে বীমা কোম্পানিগুলোতে যারা বীমা করেন বা পলিসি করেন, তারা দেখা যায় যে তাদের পলিসির মেয়াদ শেষে নানা ধরনের ভোগান্তি বা পলিসির যে তাদের যে মুনাফার অর্থ বা পলিসি যখন তাদের মেয়াদ পূর্ণ হয়, সে টাকাগুলো উত্তোলন করতে গিয়ে নানা ধরনের হয়রানি বা পেরেশানিতে পড়েন। এই কারণে আমাদের দেশের বীমা কোম্পানিগুলোর প্রতি সাধারণ মানুষের যারা বীমাকারী তাদের অনেকটা অনীহা চলে আসে বা বিরূপ ধারণা চলে আসে, নেতিবাচক ধারণা চলে আসে। কিন্তু আমরা আজকে যেই বাড়িটিতে এসেছি, আপনাদেরকে একটু ভিন্নধর্মী খবর দেব দর্শক। সেটি হচ্ছে যে আ এ এটি হচ্ছে যে এই ফটিকছড়ি উপজেলার দাঁতমার ইউনিয়নের হিয়াকুন চৌধুরীপাড়া এলাকা। আমরা এসেছি মরহুম ওসমান গনির বাড়িতে। আমাদের পাশে দেখতে পাচ্ছেন বসে আছেন, তিনি হচ্ছেন ওসমান গনির মা। তিনি বসে আছেন। আমরা তার সাথে কথা বলব যে বিষয়টি নিয়ে। সেটা হচ্ছে যে যখন পুরো বীমা সেক্টরটা যখন নেতিবাচক ধারণার মধ্যে হাবুডুবু খাচ্ছে, ঠিক সেই অবস্থায় একটি সুখবর, সেটি হচ্ছে যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তারা কিন্তু গ্রাহকদেরকে যে কথা দেয় সেই কথা কিন্তু তারা রক্ষা করে। আমরা এসেছি সে ধরনের একটি গল্প শোনানোর জন্য। আমরা জানতে পেরেছি যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহককে কথা দিয়ে কথা রাখে। অর্থাৎ টোটাল বীমা সেক্টর যেখানে এই গ্রাহকদের কাছে নেতিবাচক ধারণায় হাবুডুবু খাচ্ছে, বা ব্যাংকিং সেক্টরে যেখানে বীমা কোম্পানিগুলোর অবস্থান নড়বড়ে হয়ে গেছে, সেখানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তাদের যে গুডউইল, তাদের যে কমিটমেন্ট গ্রাহকদের প্রতি, সেই কমিটমেন্ট তারা রক্ষা করতে সক্ষম হচ্ছে এবং তারা রক্ষা করে চলেছে। সে ধরনের একটি খবর দেব দর্শক আপনাদেরকে। একটু প্রথমে একটু ধারণা দিই যে বিষয়টি, সেটা হচ্ছে যে ওসমান গনি তিনি একজন যুবক ছিলেন। তার বয়স যেটি ছিল, তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রতি মাসে ১,০০০ টাকা করে একটি পলিসি করেছিলেন, অর্থাৎ ডিপিএস পলিসি। সেই পলিসি ১০ বছর মেয়াদ ছিল। ১০ বছর মেয়াদি পলিসি প্রতি মাসে ১,০০০ টাকা করে জমা করার কথা। তিনি ৩৮ কিস্তি, অর্থাৎ ৩৮ মাস বীমা চালানোর পরে, এই ডিপিএস জমা দেওয়ার পরে তিনি হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটে, অর্থাৎ তার বাড়ির আঙ্গিনায় একটি গাছ রয়েছে, যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, একটি আম গাছ তার বাড়ির আঙ্গিনায়। সেই গাছের ঢাল কাটতে গিয়ে তিনি বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুর্ঘটনা কবলিত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার সময় আগ পর্যন্ত তিনি ৩৮টি ডিপিএস তিনি প্রতি মাসে জমা দিয়েছিলেন। ১২০ কিস্তি চালানোর পরে তিনি মুনাফা সহ যে টাকা পাওয়ার কথা, সেই টাকাই এখন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, তার যে নমিনি ছিলেন তার মার হাতে তারা কোনো ধরনের হয়রানি, পেরেশানি এবং কোনো ধরনের ঘুষ লেনদেন ছাড়া টোটাল ওসমান গনির মা, অর্থাৎ তার নমিনি, টোটাল মুনাফা সহ তার যে জমাকৃত টাকা এবং সেই টাকার মুনাফা সহ তিনি ১,২৬,১৩৪ টাকা আজকে চেক মূলে তার মাকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ বুঝিয়ে দিয়েছেন। দর্শক, আমরা কথা বলবো মরহুম ওসমান গনি, যিনি বীমা করেছিলেন, বীমার যিনি গ্রাহক, তার মা রয়েছেন আমার সাথে, পেয়ারা বেগম। তার সাথে আমরা কথা বলবো। আমরা একটু জানতে চাইবো যে স্বল্প সময়ে যেখানে আমাদের দেশের বীমা কোম্পানিগুলো গ্রাহকদেরকে বীমার মেয়াদ পূর্ণ হওয়ার পরও নানা ধরনের হয়রানি করে, সেক্ষেত্রে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তাদের আস্থা ধরে রাখার জন্য, তাদের যে কমিটমেন্ট ছিল গ্রাহকদের প্রতি, সেই কমিটমেন্ট ধরে রাখার জন্য তার মৃত্যুর দাবির যে চেক, সেটি বুঝে পাচ্ছে, সেই বিষয়ে আমরা কথা বলবো মরহুম ওসমান গনি, যিনি বীমার গ্রাহক, তার মা পেয়ারা বেগমের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছেন? ভালো। আপনার কি নাম? আমার নাম পেয়ারা বেগম। পেয়ারা বেগম। আপনাদের গ্রামের নাম কি? চৌধুরীপাড়া। আচ্ছা। আপনার স্বামী কি আছেন? আছে। আচ্ছা, কি করেন উনি? এ সামান্য কত চা দোকান করে বাজার। আচ্ছা। আপনার ছেলে ওসমান গনি, জি। তিনি তো সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা বীমা করেছিলেন। জি। আপনি কি জানতেন সেটা? জি, জানি। আচ্ছা। তো কিভাবে মারা গেল ওসমান গনি? কারণের চোটে বাবা ঘরের পাশে দিয়ে একটা গাছ আছে, আম গাছে। জি। এই গাছটার মাঝে ও ঠাইল কাটতে উঠছিল, বৃষ্টি আছিল, এ কারণে ও মারা গেছে। আচ্ছা। আগস্ট মাসের ১ তারিখ। আগস্ট মাসে মারা গেছে। তার কয় ছেলে মেয়ে রয়েছে? একটা মেয়ে। আচ্ছা। এখন কিভাবে তার স্ত্রী বা বাচ্চার যে দেখাশোনা বা ভরণ-পোষণ, কিভাবে এগুলো করেন আপনারা? বাবুরে আল্লাহ সাল্লাহ আর কিতা করছে কি তার
আছে আল্লাহ দিলে ইন্স্যুরেন্সও টাকা পাইছি সেগুলার অনুসারে এগুন দি লাড়ি চাড়ি চলগুম কোনো ডইলা এই আর কি আল্লাহ বাঁচাইলে। আপনি তো জানতেন যে আপনার ছেলে বীমা করেছে সোনালী লাইফে, তো আজকে পাওয়া গেছে ১,২৬,১৩৪ টাকা পাওয়া আপনার গেছে ছেলের বীমার যে দাবি ছিল সেটি মুনাফা সহ পাচ্ছেন। পাইছি তো সেক্ষেত্রে আপনার অনুভূতি কি? আপনি এই বীমা কোম্পানির প্রতি আপনার অনুভূতি? একবারে খুব ভালো হয়েছে খুব ভালো কোনো ডিস্টার্ব নাই কোনো কোনো রানি হইন কোনো গুছো দিন কারো করে দড়িও ন আমরা যে নিরকে দিছি সে নিরকে আঙ্গুটাকে আঙ্গারে আসলে সুদে আল্লাহ দিলে একারে খুব সুন্দরভাবে আঙ্গারে বুঝাই দিয়েছে আমরা পাই গেছি আপনার ছেলে মারা যাওয়ার পরে তাদের যে কাগজপত্র সেগুলো জমা দিয়েছেন আপনি? জমা দিছি 3 জমা দিন দেওয়ার পরে পরে কোনো ধরনের হয়রানি? না হরানি হইন কোনো ধরনের গুছো লাগানো কোনো ধরনের সুয়ারিশও লাগানো কারো করে লাগানো আমি যে নিরকে দিছি এই নিরকে আমি পাবার পাই গেছি আমি মুখোমুখি কোনো হয়েছেন ডিস্টার্ব কিনা? পাই না আমি কোনো কিছু পাইনি আমি একার সুস্থভাবে পাই গেছি কোনো ডিস্টার্ব হয়নি কোনো কর্মকর্তাদের ব্যবহার কেমন লাগছে আপনার? একদম বহুত ভালো ওরা আরে বহুত হেল্প করছে ওরগো হেল্পের কারণে আমি ওরা অনেক হইনি আমি ঘরে বাড়িতে টাকা পাই গেছি তার মানে আপনি খুশি আছেন? আমি খুশি আল্লাহ দিলে তো এই সোনালী লাইফের প্রতি আপনার কোনো বক্তব্য আছে যে যারা অন্য গ্রাহকরা আছে বা যারা বীমা করতেছে? আমরা আরো সব মানুষের কইম তো ও বালা ওর এই ইন্স্যুরেন্সটা খুব সুন্দর খুব ভালো আমরা তো দেখছি আমরা ভাবে হাইছি ওর সামনেও আল্লাহ দিলে আরো সুন্দর হইবে আরো ভালো হবে দর্শক শুনছিলেন, আমরা কথা বলছিলাম মরহুম ওসমান গনির মা পেয়ারা বেগমের সাথে। তিনি তার অনুভূতি ব্যক্ত করেছেন। তিনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিন্তু তার অনুভূতিটা ব্যক্ত করেছেন। তিনি বলছেন যে দেশের যে বীমা কোম্পানিগুলো যেখানে নেতিবাচক বা আস্থাহীনতায় ভুগছেন সেই জায়গায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যে কর্মকর্তারা রয়েছেন বা যে ফিল্ড কর্মকর্তারা বা রয়েছেন যারা বীমা সংগ্রহ করেন, তাদের যে ব্যবহার এবং তাদের যে সহযোগিতা, বিনা হয়রানিতে তিনি তার ছেলের যে সঞ্চয়, এই সঞ্চয়ের টাকাটা আজকে মুনাফা সহ তিনি পাচ্ছেন ১,২৬,১৩৪ টাকা। সেই অবস্থান থেকে তিনি অনেক কৃতজ্ঞ সোনালী লাইফের প্রতি। আপনার ছেলের নাম কি? ওসমান গনি ওসমান গনি। আপনার ছেলে কি করতেন? আমার ছেলে ডেলি একানা ওই গার্মেন্টসে চাকরি করতে আচ্ছা, আপনারা সোনালী লাইফ থেকে কত পাইছেন? 1,24,000 1,26,000। এটা এদিকে ধরুন তো 1,26,100। 1,26,134 টাকা কত দিনে পাইছেন? 3 দিন পরে পাইছেন। প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছেন, এরপর 3 দিনের মাথা সোনালী লাইফ থেকে কত পাইছেন? 1,26,134 টাকা। কোনো প্রকার হয়রানি হয়েছে না কেউ আপনার কাছে এই টাকাটা দেওয়ার জন্য কোনো টাকা পয়সা দাবি করছে? না প্রয়োজনীয় কাগজপত্র দিচ্ছেন, এরপরে মাত্র 3 দিনের মাথা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আপনার অ্যাকাউন্টে 1,26,134 টাকা দিয়ে দিছে। আপনি কি সোনালীর প্রতি খুশি আছেন? খুশি আছে আচ্ছা, ইন্স্যুরেন্স তো আর করছি যে 10 বছর লাইফ উত্তর ভবিষ্যৎ আল্লাহ জি। এখন আল্লাহ লই যাবো এটা তো না জানি যা পাইছি তাই খুশি যাই পাইছেন তাই খুশি আছেন। এখন তাহলে আপনি আপনার এলাকা, আপনার আশেপাশে মানুষদেরকে তো বলতে পারেন যে ইন্স্যুরেন্সে, সোনালী লাইফ ইন্স্যুরেন্সে যথাযথ সময়ে টাকা দেয়, টাকা দিছে টাকা দেয় এবং দিছে এবং দেয়, সামনেও দিবে। সুতরাং আপনাকে আর বেশি কিছু বললাম না। আপনার ছেলের প্রতি আমাদের আসলে আপনার ফ্যামিলির প্রতি সমবেদনা জানানো ছাড়া আমাদের আর কিছু করার নাই। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে আপনার ফ্যামিলির প্রতি সমবেদনা জানাচ্ছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার ছেলের একটা মেয়ে আছে, ওর মেয়েটার প্রতি কেয়ার করিয়ে, এটা আপনাদের দায়িত্বের আওতা পড়ে। তো ইনশাল্লাহ আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, ঠিক আছে? আমাদের কোম্পানিটা ওনাদের পাশে দাঁড়িয়েছে। এই টাকা দিয়ে হয়তো ওনাদের কিছুই হবে না, তারপরেও কি ন্যূনতম যে টাকাটা ওনারা পেয়েছেন ওই টাকা দিয়ে কিছুটা সময় হলেও ওনার পরিবারটা কি চেষ্টা করবে যে স্বাবলম্বী হওয়ার, নাকি? তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আসলে ইন্স্যুরেন্স একটা নোবেল প্রফেশন। ইন্স্যুরেন্সটাকে আমরা অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। এখানে আমরা ওসমান গনির পরিবারের বাইরে সবাই আমরা সোনালী পরিবার। আপনারা ইতিমধ্যে জানেন যে সোনালীর স্বচ্ছতা জবাবদিহিতার কারণে আমরা যারা কাজ করি তারাও কিন্তু একটা ভালো অবস্থানে আছে। আমরা অনেকেই বীমা করি বা পলিসি করি, আসলে আমরা বীমা সম্পর্কে অনেকেই আমাদের গ্রাহককে স্পষ্ট ধারণাটা দিই না যে বীমাটা আপনি কিভাবে কি পাবেন। সর্বপ্রথম
আজকে ওসমান গনি যে 1,26,000 টাকা পুরো পেমেন্টটা পেয়েছে, সেটার একমাত্র কারণ হলো যে ওসমান গনির পলিসিটা সম্পূর্ণ রানিং ছিল। মাসে 1,000 টাকার একটা ডিপিএস করছে ওসমান গনি, এটা এই পর্যন্ত উনি 38 মাস চালাইছে, সুতরাং 38,000 টাকা। ওনার বীমা অঙ্ক অনুযায়ী ওনার নমিনি টোটাল 1,26,134 টাকা সম্পূর্ণ টাকাটা পেয়েছেন। এই টাকাটা কেন পেয়েছেন? কারণ ওনার পলিসিটা রানিং ছিল। আপনারা জানেন, আমরা সবাই জানি, কিন্তু তার মধ্যেও আমাদের কোম্পানি ভালো করতেছে এবং তার কমিটমেন্ট রক্ষা করতেছে, এটাই আমাদের ভালো লাগা। কারণ আমরা শুধু পলিসি সেল করি না, ঠিক আছে? আমরা যদি শুধু পলিসি সেল করতাম বা আমাদের স্বার্থের জন্য আমরা সবকিছু করতাম, তাহলে আমাদের এক রকম ভালো লাগা কাজ করতো, কিন্তু দিন শেষে আপনি চিন্তা করে দেখবেন আপনি একটা মানুষের সেবা করতেছেন, আমরা মানুষের সেবা করতেছি। দর্শক, দেশের বীমা কোম্পানিগুলো যেখানে আস্থাহীনতায় ভুগছে এবং ব্যাংকিং সেক্টরও বীমা কোম্পানিগুলোর প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, সে জায়গায় গ্রাহকের কাছে আস্থার ঠিকানায় পরিণত হয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। গ্রাহকের বীমার দাবির চেক যথাসময়ে হস্তান্তর করতে পেরে নতুন করে আশার সঞ্চার করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। গ্রাহকরা বলছেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কথা দিয়ে কথা রক্ষা করে। ওসমান গনির মা পেয়ারা বেগম যেটি জানিয়েছেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মতো দেশের অন্যান্য বীমা কোম্পানিগুলো যেন গ্রাহকদের কাছে আস্থার ঠিকানায় পরিণত হতে পারে, এমনটি প্রত্যাশা গ্রাহকদের। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম।